মালয়েশিয়ার কলিং ভিসা 18 মার্চ চালু। এবার আবেদন করতে পারবে ৮০,০০০ কর্মী। নতুন নিয়ম ও শর্তে মালয়েশিয়া কলিং ভিসায় কোন কাজ ভালো হবে, কোন কাজে আগেভাগে ট্রেনিং নিয়ে গেলে সবচেয়ে ভালো বেতন হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মালয়েশিয়া যেতে ইচ্ছুক ভাইদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য দিক নির্দেশনামূলক। তাই শুরুতেই অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ আজ আমরা বিস্তারিত জানব 18 মার্চ থেকে মালয়েশিয়ার কলিং ভিসা চালুর আপডেট, ৮০,০০০ কর্মী নিয়োগের সুযোগ, নতুন নিয়ম ও শর্তাবলী, কোন সেক্টরে কাজের চাহিদা বেশি, কোন কাজে গেলে ভালো বেতন পাওয়া যায় এবং আগেভাগে কী ধরনের ট্রেনিং নিলে আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পারবেন, সবকিছু একদম ধারাবাহিকভাবে তুলে ধরা হবে। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে 18 মার্চ থেকে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হওয়ার ঘোষণা এসেছে এবং জানা গেছে প্রাথমিকভাবে প্রায় ৮০,০০০ কর্মী বিভিন্ন সেক্টরে নিয়োগের সুযোগ পাবেন। এটি বাংলাদেশের কর্মপ্রার্থীদের জন্য একটি বড় সুযোগ, তবে আগের মতো নয়। নতুন নিয়ম ও কঠোর শর্তের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র সরকার অনুমোদিত বৈধ এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে। অবৈধ দালাল বা ব্রোকারের মাধ্যমে আবেদন করলে আবেদন বাতিল হওয়ার পাশাপাশি আইনি জটিলতায় পড়ার ঝুঁকি রয়েছে। বায়োমেট্রিক রেজিস্ট্রেশন, ডিজিটাল ডকুমেন্ট ভেরিফিকেশন এবং নির্ধারিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে কোনো ধরনের জাল কাগজপত্র বা ভুল তথ্য দিলে তা সহজেই শনাক্ত হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কোন কাজ ভালো হবে এবং কোন সেক্টরে গেলে বেশি বেতন পাওয়া সম্ভব। বর্তমানে মালয়েশিয়ায় ম্যানুফ্যাকচারিং সেক্টরে ব্যাপক চাহিদা রয়েছে, বিশেষ করে ইলেকট্রনিক্স, গ্লাভস, ফুড প্রসেসিং, ফ্যাক্টরি প্রোডাকশন লাইনে দক্ষ কর্মীদের প্রয়োজন বেশি। এই সেক্টরে অভিজ্ঞতা থাকলে তুলনামূলকভাবে স্থায়ী কাজ এবং নিয়মিত ওভারটাইম সুবিধা পাওয়া যায়। কনস্ট্রাকশন সেক্টরেও শ্রমিকের চাহিদা রয়েছে, বিশেষ করে স্ক্যাফোল্ডিং, স্টিল ফিক্সিং, ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং কাজে দক্ষদের বেতন তুলনামূলক বেশি। তবে এই কাজে আগেভাগে টেকনিক্যাল ট্রেনিং নিয়ে গেলে এবং বাস্তব অভিজ্ঞতা থাকলে মাসিক আয় অনেক বাড়তে পারে। প্ল্যান্টেশন বা কৃষি সেক্টরে কাজের সুযোগ থাকলেও এই সেক্টরে শারীরিক পরিশ্রম বেশি এবং বেতন তুলনামূলক কম হতে পারে। তাই যারা ভালো আয়ের কথা ভাবছেন তারা স্কিল ভিত্তিক কাজ বেছে নেওয়ার চেষ্টা করুন। হসপিটালিটি ও সার্ভিস সেক্টর যেমন হোটেল, রেস্টুরেন্ট, ক্লিনিং সার্ভিসেও কিছু সুযোগ রয়েছে, তবে এখানে ইংরেজি ভাষায় প্রাথমিক দক্ষতা থাকলে এবং কাস্টমার সার্ভিস ট্রেনিং থাকলে দ্রুত পদোন্নতি ও ভালো বেতন পাওয়ার সম্ভাবনা থাকে। সবচেয়ে ভালো বেতন পেতে চাইলে আগেভাগে যে ট্রেনিংগুলো নিতে পারেন তার মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল ওয়্যারিং, ওয়েল্ডিং, মেশিন অপারেটর কোর্স, অটোমেশন বেসিক্স, ফর্কলিফট অপারেটিং এবং ইন্ডাস্ট্রিয়াল সেফটি ট্রেনিং, কারণ মালয়েশিয়ার অনেক কোম্পানি এখন দক্ষ ও প্রশিক্ষিত কর্মীকে অগ্রাধিকার দিচ্ছে এবং দক্ষতা অনুযায়ী বেতন নির্ধারণ করছে। এছাড়া বেসিক ইংরেজি যোগাযোগ দক্ষতা এবং কাজের নিরাপত্তা সংক্রান্ত ধারণা থাকলে আপনি অন্য প্রার্থীদের তুলনায় এগিয়ে থাকবেন। অনেক সময় দেখা যায় একই কাজে দুজন কর্মীর মধ্যে যার দক্ষতা ও ট্রেনিং বেশি তার ওভারটাইম ও ইনক্রিমেন্টের সুযোগও বেশি থাকে। মনে রাখবেন, এখন আর শুধু বিদেশ যাওয়াই লক্ষ্য নয়, বরং দক্ষ হয়ে ভালো আয় নিশ্চিত করাই হওয়া উচিত মূল উদ্দেশ্য। তাই সুযোগ পাওয়ার আগেই নিজেকে প্রস্তুত করুন, প্রয়োজনীয় কাগজপত্র ঠিক রাখুন, বৈধ এজেন্সির সাথে যোগাযোগ করুন এবং কোনো অতিরিক্ত টাকা দাবি করলে অবশ্যই রসিদ সংগ্রহ করুন। সবশেষে আবারও বলছি, 18 মার্চ থেকে মালয়েশিয়ার কলিং ভিসা চালু ও ৮০,০০০ কর্মী নিয়োগের এই বড় সুযোগ কাজে লাগাতে চাইলে এখন থেকেই প্রস্তুতি নিন। কোন কাজ আপনার জন্য ভালো হবে তা ভেবে সিদ্ধান্ত নিন এবং আগেভাগে ট্রেনিং নিয়ে নিজেকে দক্ষ করে তুলুন। এমন গুরুত্বপূর্ণ আপডেট ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।